ভিতরের খুন একেবারে মানে জ্বলি উঠিল, রক্ত টকবক করিল। শালাক দিম নাকি মাইর। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ। আজকে সকাল সকাল বাবাকে একটা ছোট্ট গল্প শুনে দিলাম। গল্পটা হচ্ছে রাবণের বেটার নাম হচ্ছে মেঘনাদ। তো যখন রামের সাথে রাম লক্ষ্মণের সাথে যখন যুদ্ধ হয়, তখন লক্ষ্মণের সাথে মেঘনাথের যুদ্ধ হয়। তো মেঘনাথ হচ্ছে মেঘের ভিতর থাকে তীর মারে, মানে মেঘের ভিতর লুকি লুকি তীর মারে, ওই জন্য ওর নাম হয়েছে মেঘনাথ। তো লক্ষ্মণ পায় না, অনেকবার হারিয়ে গেছি। তারপরে বুদ্ধি কি করলে লক্ষ্মণ, যে মেঘনাথ যখন পূজাত গেল, ধ্যানত গেল, হ্যাঁ, তখন চুপ চুপ করিয়া এটা বিভীষণেরটা শুনছিল যে এই সময় উয়ে ধ্যানত যাবে, তুই এই সময় যায় আক্রমণটা করিস, উয়ে তখন নিরস্ত্র থাকবে। তারপরে লক্ষ্মণ ওই সময় যায়া নিরস্ত্র মেঘনাথক যায়া বুকত তীর মারলেক। তখন মেঘনাথ কইল যে হে লক্ষ্মণ, তুই তো ক্ষত্রিয়, তুই তো ক্ষত্রিয় বংশের পুরুষ, তো মুই একজন নিরস্ত্র মানসি, তো সেটা আসিয়া আঘাত কেন করল? তখন লক্ষ্মণ কইল যে ছলে বলে কৌশলে যেভাবেই পারিব সেইভাবেই তোমাকে আমি হত্যা করিব। তো এই গল্পটা বাবা কেন শুনালুম, আজকে সকাল সকাল কালকে মুই বিন্দু গেছিলাম ঘুরিবার। আজকে সকাল সকাল গাড়ি কেন ময়লা হয়েছে, গাড়ি কেন ধোয়া ধরছিল পাইপ দিয়ে, মোটরের পাইপ দিয়ে। তো হচ্ছে সেই সময় একজন ওই বস্তা নিয়ে অনেকগুলো বোতল টোতল নিচে সাইকেলত আসিয়া কয়, দাদা এই লাইনের মধ্যে বস্তা কুড়াবো, বস্তা না সরি বোতল কুড়াবো, একটু সাইকেলটা তোমার এখানে রাখি। তখন ঠিক আছে, রাখো। তো ওই সাইকেলটা রাখিয়া মানে অরিজিনাল ড্রেস উয়ার খুলিত হয়, আর ওই ছিঁড়া ঠিড়া ড্রেস ট্রেসগুলো পিন্দিবি, পিন্দে আমার সাথে গল্প, ওই লাইনত তো ওই পাথর কুড়িবার যাবে। তো তাতে পরিচয়, যেমন দাদা তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কোন বাড়ি আমার এইখানে। হ্যাঁ, তারপরে কি নাম, ঠিক আছে, নাম টাম করল। তখন মোর মনে হল যে লোকটা হয়তো বাংলাদেশি, বেশি দিন হয় নাই আসিবার, আর ভাষা কৃষ্টি কালচার সব ভাষাগুলো সব ওটাকার। তো এই আমি কলুম যে তোমরা কি বাংলাদেশি? তো এক কথা দুই কথা কইতে কইতে লোকটা হয়ে গেল গরম। লোক বলতে না, ওটা চ্যাংড়া, আমরা ইয়ং বয়সী, আমার মতো ইয়ং বয়সী চ্যাংড়া। গল্পটা শুনো, মজা আছে, এটা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আমার আছে। তো তারপরে রাগ হয়ে উয়ে কইল, হ্যাঁ আমি বাংলাদেশি। তুমি বললাম কতদিন থেকে আসছো? হ্যাঁ, এই তো রাগ হয়ে গেল, কতদিন থেকে আসছো না আসছো কইতে। তারপরে কইল যে তোমরা কি এখানকার স্থানীয়? হ্যাঁ আমরা স্থানীয়। লোকটা তো বাংলাদেশি কইতে গেলে রাগ হয়ে গেছে। তারপরে কলুম আবার কতদিন আগে আসছো, ওই যে কইতে আরও রাগ হয়ে গেল। তারপরে ওই রাগের মাথায় কয়ে দিল, তোমরা এখানকার স্থানীয়? হ্যাঁ স্থানীয়। তোমরা যে এখানকার স্থানীয়, তোমরা এতদিন স্থানীয়, মানে তোমরা বংশ পরম্পরা এখান থেকে আছে, তো তোমরা এখানে কি করছো? আমার কাকা আসছে 7-8 বছর আগে। হ্যাঁ, আমার কাকা 7-8 বছর আগে আইসা 4 তলা 5 তলা বিল্ডিং হাঁকাইছে। তা তোমরা তোমার বাড়িঘর কি করছো? মানে মোর বাড়িঘরে দেখিয়া কয়, তোমার এগুলা বাড়িঘর কি করছো? কি করছো এখানে? কিছুই তো করতে পারো নি। আমি এখানে আরো 5-7 বছর বোতল কুড়াবো, তারপরে আলাদা ব্যবসা করবো, তারপরে আমি 5-7 তলা বাড়ি হাঁকাবো। তোমরা এখানে কি করছো? কিছুই তো করতে পারো নি। ভিতরের খুন একেবারে মানে জ্বলি উঠিল, রক্ত টকবক করিল। শালাক দিম নাকি মাইর। কিন্তু ভাই বাস্তব কথা তো, আচ্ছা জানে লাভ কি, সবসময় তো শক্তির প্রয়োগ করা যায় না। সত্যি কথা কইছি, সত্যি কথা কয়ে গেল লোকটা। তোমরা এখানকার স্থানীয়, তোমরা এত দিন থেকে আসছো, কি করছো? আমরা বাংলাদেশ থেকে আসছি। আমার বাবা, আমার কাকা 5-7 বছর আগে আসছে, ওরা 4-তলা 5-তলা বিল্ডিং হাঁকাইছে। আমি কয় বছর যাব, আমি হাঁকাবো। তোমরা কি করবা? কিছুই করতে পারবো না। স্থানীয় হয়ে লাভ কি? এই কথাটা তো অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু শিখার আছে। এইবার তোমরা যায় যায় কবেন,
মানে কিছু লোকের ধান্দা এটা তো কইছে রে ভাই। আরে এটা মুখ কয় নাই রে ইয়ার, এটাকে আর গোটা জাতিক কয়ে গেছে, গোটা স্থানীয় মানসিলাক কয়ে গেল যে তোমরা এখানে স্থানীয় আসো কি করছো। না আমার কোনো পলিটিক্যাল পাওয়ার, না আমরা কোনো ব্যবসায়ী সুবিধা পাই, না আমরা কোনো চাকরি পাই বা চাকরির সুবিধা পাই। সব দিক দিয়ে আমার মানছি এটাকে লাঞ্ছিত বঞ্চিত। আজকে মুখের উপর আসিয়া যদি বাংলাদেশে কিছু কয়া যায়, হয়তো বরঞ্চ দুইটা চট ঠট দিয়ে পাবেন রাগের মাথায়, তার বেশি কি করির পাবেন। চট দিয়ে লাভ কি, ডাঙাইয়া লাভ কি, আমার পাল্টার লাগবে সিস্টেম। সিস্টেমটা কন্ট্রোল করিবার ক্ষমতা যাতে আমার হাতত থাকে, কিন্তু সেই কন্ট্রোল করার ক্ষমতাটাই তো আমার হাতত নাই। আমার মানুষ বুঝেই না, হ্যাঁ কয়া গেলে উয়া কইছে, মুখ তো কয় নাই। আরে গোটা জাতি কয়ে গেছে। জাতি চেনা গেলে তোমরা সচেতন হও। এগুলা রাজনৈতিক দল করি কোনো লাভ নাই, যেগুলা দিল্লি কলকাতার এগুলা রাজনৈতিক দল। আজকে এই কথাটা মুখ শুনিল লাগিল, তারপরে আসিয়া বাবার উপর অনেক গল্পটা শুনিয়ে বাবা কলম সত্যি কথা কয়ে গেছে, কিছুই করির পার নেই। বাবা কয় ঠকেয়া করছে, ঠকেয়া তোমরা ঠকেয়া করছে, মানসিক ঠকেয়া করছে। তখন এই গল্পটা কলম ঠকেয়া করছে তো করছে তো, তাও তোমরা তো ওইটাও করির পার নেই। যেমনই হোক ছলে বলে কৌশলে করছে তো। আজকে আমরা মিনিস্টার হয়েছি, মন্ত্রী হয়েছি, ছলে বলে হোক আর যেমন করি হোক মন্ত্রী হয়েছে তো। তোমরা কি করছেন? একদিন আমারও ছাওয়াবো, আমাকেও ইংরি করবে। যদি ছলে বলে কৌশলে যেমন করি হোক, ক্ষত্রিয় মানে যে একেবারে সব কিছুই একদম ধর্মের নীতি নিয়ে করবো সেটা নয়। ক্ষত্রিয় মানে সব জায়গাতে সব পরিস্থিতিতে নিজেকে জয় করা লাগবে, এটাই ক্ষত্রিয় ধর্ম। ক্ষত্রিয় মানে জায়গায় মোটে আসে বাদে সবাকে জায়গা দিন, সবাকে হ্যান করিম ত্যান করিম। ক্ষত্রিয় মানে এইটা নয়। ক্ষত্রিয় মানে যুদ্ধ করা, যুদ্ধ জয় করা। যুদ্ধ জয় করিবার জন্য যদি ছলে বলে কৌশলে যেমন করি হোক সাকসেস হওয়া লাগবে আমার মানসিক। তার জন্য দেশীয় সংগঠনটা করা খুবই প্রয়োজন। কারণ আমাকে আলাদা রাজ্য হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। কত আর কমরে ভাইয়ার ঘর। ইয়ং জেনারেশন একটু বুঝো, আগে এসো। শিক্ষিত জেনারেশন একটু আগে এসো। জয় শিবচন্ডী।